কুড়িগ্রামের নাগেশ্বরীতে একটি বাজারে দীর্ঘদিন ধরে গরুর মাংস বিক্রি বন্ধ থাকার অভিযোগ উঠেছে। প্রভাবশালী মহলের চাপের মুখে ডাকনিরপাট বাজারে এই অচল অবস্থা তৈরি হয়েছে বলে দাবি স্থানীয়দের। এমনকি বিষয়টি থানা পর্যন্ত গড়ালেও মেলেনি কোনো স্থায়ী সমাধান। জেলার নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের অন্যতম ব্যস্ত এলাকা ডাকনিরপাট বাজার। প্রতিদিন শত শত মানুষের আনাগোনা থাকলেও এই বাজারে মিলছে না গরুর মাংস। অভিযোগ উঠেছে আওয়ামী লীগ আমল থেকে শুরু হওয়া একটি প্রভাবশালী মহলের চাপ ও ধর্মীয় দোহাই দিয়ে এখানে গরু জবাই ও মাংস বিক্রি অঘোষিতভাবে বন্ধ রাখা হয়েছে। তো এখানে বিগত ফ্যাসিস্ট আমল থেকে গরু জবাই করে দিচ্ছে না, ডাকনিরপাট বাজারে গরু জবাই করতে দিচ্ছে না। বিগত ফ্যাসিস্ট আমল থেকে এখন পর্যন্ত ক্ষমতার দাপট দেখিয়ে তারা মুসলমান অধ্যুষিত এলাকাকে হিন্দু অধ্যুষিত এলাকা হিসেবে চালাই দিচ্ছে। এতে বৈধ ট্রেড লাইসেন্স থাকার পরও ব্যবসা করতে পারছেন না স্থানীয় মাংস ব্যবসায়ীরা। মোহাম্মদ শফি আলম শফি, সে আমাকে ট্রেড লাইসেন্স দিছে, গ্রামবাসী আমাকে গরু জব করতে দেয় না। সংখ্যাগরিষ্ঠ মুসলিম অধ্যুষিত এলাকা হওয়া সত্ত্বেও গরু জবাই বন্ধ থাকায় বিষয়টি নিয়ে ক্ষোভ ছড়িয়েছে স্থানীয় মুসল্লিদের মাঝে। যেখানে অন্য সব বাজারে গরু জবাই স্বাভাবিক, সেখানে এই নির্দিষ্ট এলাকায় কেন এমন বৈষম্য তা নিয়ে মনক্ষুণ্ণ স্থানীয়রা। থানা গেলাম, থানার যা মনে করেন সবাইগুলো ওসি মহোদয় সব বসলাম, এ পক্ষ গেল ও পক্ষ গেল, এক পক্ষ হলো মুসলমান এক পক্ষ হলো হিন্দু। এখন মুসলমানের পক্ষের কাছে শুনতে চাইলো, মুসলমান বললো যে ঘটনা হলো কি, হ্যাঁ আমরা লাইসেন্স করছি ওখানে গরুর মাংস জবাই করার জন্য, গরুর মাংস বেচবো, জব করি বেচবো। এতটুকু ওনার কাছে শুনলো, শোনার তো কিনতে হলে আমার ভিতর বন্ধ হয়, ব্যবহার দেওয়া হয়। এখান থেকে এই গরুগ্রস্ত হলে ভালো হয়, না হলে ভিতর বন্ধ হওয়ার ব্যবহার দেওয়া না। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। এদিকে স্থানীয় ইউপি সদস্য বলছে, সংশ্লিষ্ট এলাকাটি হিন্দু ধর্মাবলম্বীদের সংখ্যাগরিষ্ঠ এলাকা হিসেবে পরিচিত। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সেখানে ইতিপূর্বে কখনো গরু জবাই করা হয়নি। সাম্প্রতিক এই ঘটনার প্রেক্ষিতে থানায় বসে দুই পক্ষের মধ্যে আলোচনা হয় যে এলাকায় আর কোনো গরু জবাই করা হবে না। ভিতরবন্দ ইউনিয়নের 2 নং ওয়ার্ডের ডাকনিরপাট বাজারে, এই ডাকনিরপাট 2 নম্বর ওয়ার্ডটি হচ্ছে আমাদের হিন্দু অধ্যুষিত এলাকা। সেখানে কোনোদিনই ওখানে গরু জবাই হয়নি। সাম্প্রতিক সময়ে গরু জবাইকে কেন্দ্র করে একটা বিরোধ সৃষ্টি হয়েছিল, যেটা থানায় বসে উভয় পক্ষের মাধ্যমে একটা মীমাংসা করা হয়েছে যে আর গরু জবাই হবে না। তবে বাংলা এডিশনের কাছে থাকা তথ্য অনুযায়ী সংশ্লিষ্ট ডাকনিরপাট 2 নম্বর ওয়ার্ডে প্রায় 2100 ভোটারের মধ্যে 1600ই মুসলমান, বাকি 500-র কাছাকাছি হিন্দু ধর্মাবলম্বী। অথচ বিভিন্নভাবে দাবি করা হয় ওই এলাকা হিন্দু সংখ্যাগরিষ্ঠ। এখানে আমরা হিন্দু আর মুসলমান প্রায় মনে করেন 2100 ভোটের মধ্যে হিন্দুর ঘরে ভোট হচ্ছে এখানে 500, আর 1600 ভোট আছে মুসলমানের। 2 নং ওয়ার্ডের মধ্যে 2100 প্লাস ভোটার, সেখান থেকে 1500 প্লাস মুসলিম আর 500 সামথিং একটু বেশি হিন্দু সম্প্রদায়ের লোক আছে। অভিযোগ রয়েছে, গত 7 এপ্রিল 2 মাংস ব্যবসায়ী ও মার্কেট মালিককে থানায় ডেকে নিয়ে গরুর মাংস বিক্রি না করার নির্দেশ দেয় স্থানীয় রাজনীতিবিদ ও পুলিশ। এই গরুর গোস্ত জব করা নিয়ে এখানে বাধা সৃষ্টি হয়েছিল। থানার থেকে মনে করেন পুলিশ এসে ডাক দিয়ে নিয়ে গেল। থানা গেলাম, থানার যা মনে করেন সবাইগুলো ওসি মহোদয় সব বসলাম, এ পক্ষ গেল ও পক্ষ গেল, এক পক্ষ হলো মুসলমান এক পক্ষ হলো হিন্দু। এখন মুসলমানের পক্ষের কাছে শুনতে চাইলো, মুসলমান বললো যে ঘটনা হলো কি, হ্যাঁ আমরা লাইসেন্স করছি ওখানে গরুর মাংস জবাই করার জন্য, গরুর মাংস বেচবো, জব করি বেচবো। এতটুকু ওনার কাছে শুনলো, শোনার পর তারপরে মনে করেন এই হিন্দুদের কাছে শুনলো। হিন্দুরা বললো যে ওখানে শুধু অনেক দিন থেকে গরু জবাই হয় না, আর এখন গরু জবাই করা না দিলে ভালো হয়, এই কথাটা বললো। এখন যাই হোক, ওখানে দলীয় রাজনৈতিক নেতারা ছিল, তারাই মনে করেন এখন বিচার করে দিল যে ঘটনা হলো কি, এটাই মনে করেন ওসি মহোদয় উপস্থিত ছিল, ওনারা বলে দিল যে এখানে যখন হয় নাই গরু জব কোনোদিন, তাহলে আর এটা গরু জব করেন না, এখানে গরু জব করতে দেওয়া হবে না। বিষয়টি নিয়ে দায়িত্বরত পুলিশ কর্মকর্তার দাবি একেবারেই ভিন্ন। তিনি বলেন, শান্তি শৃঙ্খলার স্বার্থেই নাকি এমন পদক্ষেপ নিয়েছেন খোদ মাংস ব্যবসায়ী কিংবা মালিক পক্ষ। আমাদের থানায় বসছিল আলোচনা সাপেক্ষে, এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে যিনি জমির মালিক আইনি সাহেব, উনি বলছেন যে ওখানে গরুর মাংস বিক্রি করবে না। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে ব্যবসায়ীদের কর্মসংস্থান ও সাধারণ মানুষের ভোগান্তি নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী এলাকাবাসীর। মুসলিম সংখ্যাগরিষ্ঠ হয়েও উৎসবের খাবারের প্রতীক গরুর মাংস থেকে বঞ্চিত হতে চায় না তারা। তথ্যচিত্রে
রবিউল ইসলাম, বাংলা এডিশন।